কিচেন ক্যাবিনেট 7 সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট ছিল। বাংলাদেশের গণমাধ্যমে এখন আলোচিত শব্দ কিচেন ক্যাবিনেট। এখন পর্যন্ত সাবেক অন্তর্বর্তী সরকারের অন্তত 6 জন উপদেষ্টা বা উচ্চপদস্থ কর্মকর্তার মুখে এই কিচেন ক্যাবিনেটের কথা শোনা গেছে। তাদের বক্তব্যকে মোটা দাগে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে রয়েছেন যারা কিচেন ক্যাবিনেট নিয়ে আকারে ইঙ্গিতে ক্ষোভ প্রকাশ করেছেন। কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন, সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত। কিচেন ক্যাবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি চুক্তি করে ফেলতেন। আনফর্চুনেটলি এই ধরনের বড় সিদ্ধান্ত যেগুলো, সেগুলো ক্যাবিনেটেও আলোচনা হতো না, এগুলো মোটামুটি ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। এটা আপনারা শুনেছেন, আমার একজন অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড উপদেষ্টা বলেছেন যে সব সরকারি একটা কিচেন ক্যাবিনেট থাকে। আরেকটি ভাগে রয়েছেন যারা কিচেন ক্যাবিনেটকে বর্ণনা করেছেন খুব স্বাভাবিক ঘটনা হিসেবে। ইতিহাসে এমন কোন সরকার আছে যেখানে কিচেন ক্যাবিনেট ছিল না? প্রথম কথা হচ্ছে কি, কিচেন ক্যাবিনেট যে কোনো গণতান্ত্রিক দেশেই একটা সিদ্ধ প্রথা। কিচেন ক্যাবিনেট শব্দটা তো আর বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় উৎপত্তি হয়নি। এটা একটা প্রশাসনিক ক্ষেত্রে এটা বহুল প্রচলিত একটা শব্দ, বহু পুরনো শব্দ। ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগে উপদেষ্টা পরিষদের এই গ্রুপিং নিয়ে প্রশ্ন করেছিলাম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী এবং পরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে। তিনি কি বলেছিলেন? মানুষের এক ধরনের পারসেপশন আছে, বা অনেক বিশ্লেষকেরা বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে, এক এক উপদেষ্টা এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন। আপনি কি সেটা দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের কি বলবেন? আমার মনে হয় যে আমি আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট রাইট নাও। মানে আপনি সেটা স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না? ইয়েস, হিস্ট্রি, ইতিহাস বিচার করবে যে আমরা কোথা থেকে কোথায় কেন আসলাম। কিন্তু এই কিচেন ক্যাবিনেট আসলে কি? কিচেন হচ্ছে রান্নাঘর, আর ক্যাবিনেট হচ্ছে এক ধরনের আলমারি যেখানে রান্নাঘরের মশলা, বাসন ইত্যাদি গুছিয়ে রাখা যায়। কিন্তু বাংলাদেশে যে ক্যাবিনেট নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে মন্ত্রিসভা বা অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ। রাজনীতিতে এই শব্দের ব্যবহার প্রায় 200 বছর আগে থেকে হয়ে আসছে। নিজের শাসনামলে নানা বিতর্কিত ঘটনার ফলে নিজের মন্ত্রিসভার প্রতি আস্থা হারিয়ে ফেলেন যুক্তরাষ্ট্রের 7ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। জ্যাকসনের মন্ত্রিসভার অনেক সদস্যই ভাইস প্রেসিডেন্ট জন সি কালোনকে বেশি সমর্থন করতেন। ফলে একসময় সিনেট অনুমোদিত মন্ত্রিসভার বৈঠকই বন্ধ করে দেন জ্যাকসন, বরং নিজের বিশ্বস্ত বন্ধুবান্ধব, রাজনীতিবিদ এবং পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠন করেন অনেকটা বিকল্প কিন্তু অঘোষিত মন্ত্রিসভা। জ্যাকসনের সমালোচকদের দাবি ছিল এই গোপন মন্ত্রিসভার সদস্যরা হোয়াইট হাউসের মূল দরজা দিয়ে প্রকাশ্যে না ঢুকে অনেকটা লুকিয়ে পেছনে রান্নাঘরের পাশের দরজা দিয়ে ঢুকতেন। উপহাস করে সমালোচক এবং বিরোধী পত্রিকাগুলো এই গোপন মন্ত্রিসভার নাম দিয়েছিল কিচেন ক্যাবিনেট। মূল মন্ত্রিসভাকে নাম দেওয়া হয়েছিল পার্লার ক্যাবিনেট বা বৈঠকখানার মন্ত্রিসভা। এরপর থেকে নানা সময় মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্বের নানা প্রান্তের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিজেদের বিশ্বস্ত ব্যক্তিদের নিয়ে এমন ছায়া মন্ত্রিসভাকে কিচেন ক্যাবিনেট নামে উল্লেখ করা হয়েছে। তবে এখনও শব্দটির ব্যবহার নেতিবাচক, বিশেষ করে যেখানে পার্লামেন্ট অনুপস্থিত এবং সরকারের জবাবদিহিতার জায়গাটা সংকীর্ণ। পরের ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।